الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل إلى غروب الشمس إلى السماء الدنيا ألا من مستغفر فاغفر له ألا من مسترزق فارزقه ألا مبتلا فوافيه ألا كذا حتى يطلع الفجر. قال النبي صلى الله عليه وسلم الصحابة كلهم عدو. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন এই শবে বরাতে, গত বছরের শবে বরাতের মতো আজকে এই শবে বরাতে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দারাজ করে বাছায় রেখে হায়াত দান করে আল্লাহ পাকের ঘরে জান্নাতের বাগানে জান্নাতের স্থানে এই বছরেও বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকর গুজার আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতের কথা গণনা করে কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন তাআদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আমার নিয়ামতের কথা গণনা করো কোনোদিন শেষ করতে পারবে না। যে শবে বরাতটাও একটা আমাদের জন্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের ভিতরে কিছু দিন শ্রেষ্ঠত্ব দান করছে, রাত্রের মধ্যেও কিছু রাত শ্রেষ্ঠত্ব দান করছে। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু তৈরি করছেন কিছুটার ভিতরে শ্রেষ্ঠত্ব আছে। যেরকম রাতের ভিতরে শ্রেষ্ঠত্ব রাত হলো লাইলাতুল কদরের রাত্র, যেটা রমজান মাসে 26 দিনগত রাত্রি। সে রাত্রির ভিতরে সবচেয়ে দামি রাত্র লাইলাতুল কদরের রাত্র। তে শবে বরাত, লাইলাতুল কদর এবং ঈদের 2 দিনের রাত্র যেটি খুব দামি। মনে রাখার চেষ্টা করবেন যে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে রাত্রটা, এই রাত্রে ইবাদত করলে অনেক সওয়াব, আল্লাহ অনেক খুশি হয়। আর জুমার দিন রাত্রটা অনেক দামি রাত্র। লাইলাতুল বরাত রাত্রটা অনেক দামি রাত্র। লাইলাতুল কদরের রাত্রটা অনেক দামি রাত্র। এই রাত্রের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন লাইলাতুল কদর রাত্রিটা, বলেন সুবহানাল্লাহ। এবং দিনের মধ্যেও শ্রেষ্ঠত্ব দিন আছে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্রবার দিন। দিনের মধ্যে জুমার দিন ভালো দিন, আরাফার দিন ভালো দিন, ঠিক না? শ্রেষ্ঠত্ব দান করছেন। তে জুমার দিন আরাফার দিন এটা খুব দামি দিন। এবং ফেরেশতাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ফেরেশতা তৈরি বানাইছেন, অগণিত, হিসাব নিকাশ নাই। তার মধ্যে 4 জন ফেরেশতা আল্লাহ পাক রিডার বানাইছেন, বড় বানাইছেন।
জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম। কিন্তু এই চারজন ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠত্ব ফেরেশতা দান করছেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী বানাইছেন, 1 লক্ষ বা 2 লক্ষ, মতান্তরে কম বা বেশি, কিন্তু 4 জন নবী আল্লাহ তাআলা 4 জন রাসূলকে শ্রেষ্ঠত্ব দান করছেন। একজন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ এই 4 জন নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। তো এরকম ভাবে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলাই দিয়েছেন। আমরা কি বলতে পারবো এর একটা ভালো ওর একটা ভালো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাত্রির মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন, ফেরেশতার মধ্যে শ্রেষ্ঠত্ব দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানাইলেন, জমিনটা বিছায় রাখলেন, এই জমিন কাঁপতেছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করলেন। পাহাড় যখন জমিনের উপর রাখলেন, এই জমিন স্থির হয়ে গেল, কাঁপা বন্ধ হয়ে গেল। পাহাড় সৃষ্টি করে উপরে রাখছে জমিন, আর লড়াচড়া করে না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, এর থেকে কি আরো, পাহাড়ের থেকে কি আরো শক্তিশালী কিছু আছে? আল্লাহ বললেন, আছে। তো কি? লোহা। কারণ লোহা দিয়ে ইচ্ছা করলে পাহাড় কাটা যায়, সম্ভব। তখন আবার বললেন যে লোহার থেকে কি শক্তিশালী কি আরো কিছু আপনি বানাইছেন? আছে। আছে। কি? আগুন। এই আগুন দিলে লোহা পুইরা যায়। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আরো কিছু কি এই আগুনের থেকে শক্তি দান করছেন? দান আরো বানাইছি শক্তিশালী। কি? হলো পানি। পানি দিলে আগুন নিভা যায়। ঠিক না? ঠিক কথা। খালি ওয়াজ শুনবেন না, ওয়াজ বুঝবেন। ওয়াজ শুনবেন না, খালি বুঝবেন। খালি শুনলে হইতো না, বুঝতে হইব। হুজুরে কি গুলো আমি বানোয়াটাই কথা বলতেছি, যে হাদিস পড়ছি এটাই লেগে বলতেছি কথাগুলা। তখন লোহার সিগা, আগুনের সিগা, পানির সিগা কি আরো শক্তিশালী কিছু আছে? আল্লাহ আছে। কি? বাতাস। সুবহানাল্লাহ। বাতাস ছাড়লে কই আগুন, আর কই পানি, কই পাহাড়, কই কি সব উড়াই লয়ে যাবো। ঠিক না? তো বাতাস শক্তিশালী কে? আমি আল্লাহ। সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ তাআলা একটার পর একটা শ্রেষ্ঠত্ব দান করছেন। যেরকম একটু আগে বললাম যে আগুন খুব দামি জিনিস, এখন আগুনটা নিবানোর জন্য পানি দিলেই শেষ, আগুনের পাওয়ার শেষ। ঠিক না? তো এরকম লোহা অনেক পাওয়ার জিনিস, লোহার আগুনে দিলেই শেষ। তো এরকম ভাবে যে এই রাত্রটা শ্রেষ্ঠত্ব দান করছে আল্লাহ তাআলা 4টা রাতের ভিতরে। সবচেয়ে শ্রেষ্ঠত্ব রাত হলো লাইলাতুল কদরের রাত্র। সুবহানাল্লাহ। তার মধ্যে একটা হলো লাইলাতুল বরাত, 2 ঈদের রাত্র, লাইলাতুল বরাতের রাত্র, লাইলাতুল কদর রাত্র। আজকে যে শবে বরাত যেটা, এটা অত্যন্ত দামি রাত্র, আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। সুবহানাল্লাহ। এমন দামি রাত্র। বনি কলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি কলব একটা গোত্র আছে, তাদের অনেক বকরি আছে, এদের পশম অনেক গিজি গিজি, ঘন ঘন। রাসূল বলেন যে এই রাত্রের মধ্যে এই বনি কলব গোত্রী যতগুলো ছাগল, বকরি, এদের পশম অনুযায়ী আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে বলেন। সুবহানাল্লাহ। যদি আপনি মাফ চাইতে পারেন, যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আল্লাহকে খুশি করতে পারেন। আজকে 14 ফেব্রুয়ারি, যে কি দিবস সবাই মোটামুটি জানি। কি পরীক্ষার মধ্যে আল্লাহ পাক আমাদের কাছে ফেলাইছে? ভালোবাসা দিবস। আজকে ভালোবাসা দিবস তুমি দুনিয়া করবা, দেখি কতটুকু ভালোবাসা আল্লাহকে দিতে পারো, রসুলকে দিতে পারো। ঠিক না? আল্লাহ রাসূলকে ভালোবাসা কতটুকু তুমি অর্জন করতে পারো, রাসূলকে ভালোবাসা তুমি কতটুকু অর্জন করতে পারো, দেখা যাবে। এটা পরীক্ষা। অনেক মানুষ নামাজ পড়ে নাই, অবহেলা করছে, অন্যায় করছে, জুলুম করছে। আল্লাহ তাআলা লাইলাতুল কদর রাত্রটা গোপন রাখছে, কিন্তু এই যে রাত্রটা, এটা গোপন না, প্রকাশ্য করে দিয়েছে। আজকে এই রাত্রির ভিতরে আপনার হায়াত মত রিজিক বন্টন করা হবে। আপনি কত রিজিক আপনি আল্লাহর কাছ থেকে চাই নিতে পারেন, তখন আমরা চাও যে আপনাকে দিবে, এটা লিখিত লিপিবদ্ধ করবে।
অনেক কপাল পোড়া আছে এই রাত্রে আবাদত করব না, এদের কপাল পোড়া। এত সুযোগ মেসেজ দেওয়ার পরেও যে না বুঝে, তার মতন কপাল পোড়া পৃথিবীতে কিছু আছে? নাই। প্রকাশ করে দিয়েছে আল্লাহ রাসূল। মনে রাখবেন, প্রতি রাত্রে, শেষ রাত্রে, রহমতের সময়, তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের প্রথম আসমানে নেমে আসে। কিন্তু আজকে শেষ রাত্রে না, আজকে মাগরিবের আযান না দেওয়ার সাথে সাথে দুনিয়ার আসমানে নেমে আসে। মানে সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন। এটা ওয়াজ শুনলেন না, বুঝবেন যে সব সময় আল্লাহ তাআলা শেষ রাত্রে নেমে আসে আল্লাহ রহমতটা, কিন্তু আজকে মাগরিবের পরে এসে বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন শাবানের অর্ধেক হয়, অর্থাৎ 15 শাবানের রজনী, মানে আজকে, এই দিন তোমরা কি করো? ফাকুমু লাইলাহা, তোমরা দাঁড়ায় নামাজ পড়ো। আমি বলছি না, কে বলছে? আল্লাহ রাসূল বলছেন তার মুখে। এই রাত্রে নামাজ পড়ো, দাঁড়ায়া ইবাদত করো, বন্দেগী করো। ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ রাসূলের ঘোষণা। রাত্রে ইবাদত করো, বন্দেগী করো দাঁড়ায়া, এরপরে দিন রোজা রাখো। কেন? ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূর্য ডুবার সাথে সাথেই দুনিয়ার জমিনে নেমে আসে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা কি কয়? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কে আছো ক্ষমা চানেওয়ালা, মাফ চানেওয়ালা, আমার কাছে আজকে মাফ চাও। আমি প্রতি রাত্র নেমে আসি রহমতের সময়, আজকে নেমে আসছি মাগরিবের আযান দেওয়ার সাথে সাথেই। আমি ঘোষণা করতেছি, ও আমার পাপী তাপি বান্দা বান্দিরা, আজকে তোমাদের জন্য এর একটা বোনাস দেওয়া হয়েছে, সুযোগ দেওয়া হয়েছে। কি আছো আমার কাছে ক্ষমা চাওয়ালা, ক্ষমা চাও, মাফ চাও, আমি আজকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহু। রাসূল বলেন, হাদিসটা আল্লাহ এই কইয়া ডাকে, কে আছো? আসো আমার কাছে, আমি আজকে ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু, কি আছো আমার কাছে রিজিক চানেওয়ালা, আমি রিজিক দিব। বলে সুবহানাল্লাহ। এই রিজিকের জন্য, এই খাওয়ার জন্য, বস্ত্রর জন্য কত কিছু করি, ঠিক না? এই পেটে দুগা ভাত দেওয়ার জন্য, ভালো একটা কাপড় পরিধান করার জন্য নেই মতনের টাকা কামাই না, অন্যায় ভাবে টাকা কামাই কিসের জন্য? দুগা ভাত পেটে দেওয়ার জন্যই তো নাকি। চুরি করি, ডাকাতি করি, বদমাশি করি, জালিয়াতি করি, প্রতারণা করি, যত প্রকারের জালিয়াতি করি, সব কিছু নিজে খাওয়ার জন্য, ভালো কিছু পড়ার জন্য, একটা বাসস্থান তৈরি করার জন্যই চুরি করি, নাহক ভাবে খাই। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না, দানদানি করতে হবে না, প্রতারণা করতে হবে না, আমার কাছে চাও, আমি রিজিকের ব্যবস্থা আমি তোমাকে করে দিব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন, আমি রিজিক দিব হিসাব ছাড়া, কোনো হিসাব নিকাশ নিব না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দিব, তুমি আমার কাছে চাও। তোমার বদমাশি করার কোনো দরকার নেই, প্রতারণা করার দরকার নেই, আমি তোমারে দিব। কেমনি দিব এটা আমি বুঝবো, তুমি বুঝবা না। এক মায়ের সন্তান 8 জন, কিন্তু বাপ মাকে খাওয়া দেয় না, বাদ দেয় না। কিন্তু একটা সন্তান আছে, একটা সন্তান 7-8 জনের খাওয়ানোর ব্যবস্থা করে, ঠিক না ঠিক? 7টা পোলাপান বাপ মারে বাদ দেয় না, 8 জন পোলাপান বাপ মারে বাদ দেয়। একটা ছেলে হয়েছে, একটা ছেলেই বাপ মারে ভালো বুঝে বাদ দেয়। দেখেন 7 জন কামাই করে সংসার চলে না, আর একজনের কামাই সবাই চলে। মানে সুবহানাল্লাহ। দেয় কে? এটা কে দেয়? কোন মানুষই দেয় না, আল্লাহ দেয়। এই বিশ্বাসটা আপনার কাছে থাকতে হবে। এই জন্য বলেন, আলা আমি মুস্তারজিকিন ফারজুকাহু, কে আছো আমার কাছে রিজিক চানেওয়ালা,
রিজিক এক প্রকার রিজিক না, খালি বা তরকারি রিজিক না, রিজিক অনেক প্রকার। আপনার টাকা দরকার, টাকা দিবি। আপনার কাপড় চোপড় দরকার, কাপড় চোপড় দেবে। আপনার সন্তান দরকার, সন্তানের জন্য আকাঙ্ক্ষায় আছেন, সন্তান হয় না, সন্তান একমাত্র কি দিয়ে বলেন? আল্লাহ। কি দিবে? আল্লাহ। ফারজুকাহু আলা মুবতান ফাওয়াফি আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আমি প্রতিদিন শেষ রাতে রহমতের সময় আমি নেমে আসি, কিন্তু আজকে আমি সূর্য ডোবার সাথে সাথে নেমে আসছি। কি আছো? সমস্যার মধ্যে, অসুবিধার মধ্যে আছো, আজকে আমার কাছে সমস্যা তুলে ধরো, আমি আজকে সমস্যার সমাধান করে দেব, মুসিবতকে দূর করে দেব, আমি দিব। আপনার ছেলে হাসপাতালে আছে, বাবা অসুস্থ আছে, মায়ে অসুস্থ আছে, সংসারের মধ্যে খালি ঝগড়া ফাসাদ লাগাই থাকে, সংসারের মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি, বিপদ আর আপদ, মনে মনে খালি কষ্ট পান আর একলা একলা ভাবেন আর চিন্তা করেন কি করা যায়। আল্লাহ বলেন আমার কাছে আজকে রাত্রে তুলে ধরো, আমি সমস্ত কিছুর সমস্যার সমাধান করে দিব। আপনি দিতে পারবেন? আমি দিতে পারবো? তার কার কাছে তুলে ধরতে হবে? আপনাকে আমাকে ডাইকা বলতেছে আল্লাহ তাআলা। এর থেকে কোনো আর সুযোগ আছে বলেন? হাত্তা ইয়াতলুআল ফজর, ফজর পর্যন্ত আমি আছি, ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আছে, এরপরে আবার রহমত চলে যাবে। তাহলে এই রাতটা অত্যন্ত দামি রাত, বরকতময় রাত, মাফের রাত, ক্ষমা প্রার্থনা করার রাত, দোয়া করার রাত। যতই তুমি অন্যায় করছো, জুলুম করছো, তুমি আজকে তুলে ধরো। শর্ত হচ্ছে তুমি আর জীবনে গুনাহ করতে পারবা না। এমন প্রতিজ্ঞা যদি করতে পারেন আর জীবনে গুনাহ করব না, জীবনে কোনোদিন নামাজ বাদ দেব না, নামাজ কাজা করব না, যা কিছু করছি সব অন্যায় করছি, ভিতরে অনেক সমস্যা আছে, আজকে সমস্ত সমস্যার সমাধান করে দেব। যদি এরকম ভাবে শেষ মুহূর্তে তওবা করতে পারেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। খাঁটি তওবা মানে আমি আর করব না, এরকম তওবা করতে হবে। আমি জীবনে ভুল করছি, অন্যায় করছি, জুলুম করছি, আমি আর কোনোদিন আর করব না, এরকম যদি আজকে আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যা পাপ করেছো, যা গুনাহ করেছো, গুনাহ নিয়ে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে নেবে না, তোমার গুনাহগুলোকে জাহান্নামে পোড়াবে, তোমাকে পুত পবিত্র করবে, এরপরে তোমাকে জান্নাতে নেবে, তোমাকে নেক আমল দিয়া জড়ায় জান্নাতে নেবে। তুমি যা গুনাহ করছো, আল্লাহ তাআলা বলেন উলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। তুমি যা গুনাহ করছো, ওই সমস্ত গুনাহগুলো আমি নেকি দিয়া পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এটা কি আমার কথা বললাম? কোরআনের আয়াত বললাম, আল্লাহর কথা বললাম, কোরআনের কথা বললাম। উলাইকা ইবাদদিরুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার গুনাহগুলো আমি নেকি দিয়া বরকত করে দিব, নেকি দিয়া পরিবর্তন করে দিব। তাহলে অনেকে আছে গুনাহ করছি আমার মাফ করবো না, এরকম আছে না? অনেক মনে করে। কিন্তু আজকে কিছু কয়েকজন লোকের জন্য মাফ নাই। হাদিসের মধ্যে আছে, এক হাদিসের মধ্যে আছে, দুই শ্রেণীর লোকের জন্য মাফ নাই। একজন হিংসুক, আরেকজন মুশরিক। মুশরিক বোঝেন না? যারা মুশরিক, জাতিগত মুশরিক, এরা তো মুশরিকই, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এরা নবীরে স্বীকার করে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করে না, ওরা ডাইরেক্ট মুশরিক। আরেকটা হলো মুসলমানদের মধ্যে মুশরিক আছে, মুসলমান হয়ে আল্লাহকে মেনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী স্বীকার করার পরেও আবার মুশরিক করে, আছে না? এই মুশরিককে আল্লাহ মাফ করবে না। দ্বিতীয় নম্বর হিংসুক, হিংসা করে। হিংসা কত প্রকার এবং কি কি? তোমার থেকে আমার টাকা বেশি, আমি হিংসা করি। তোমার থেকে আমি সুন্দর বেশি, আমি তোমাকে হিংসা করি। তোমার থেকে আমার পাওয়ার বেশি, আমি হিংসা করি। তোমার থেকে আমার শক্তি বেশি, আমি হিংসা করি। তোমার থেকে বিদ্যা বেশি, আমি হিংসা করি। তোমার থেকে বংশ আমার ভালো, হিংসা করি। তোমার থেকে পাওয়ারফুল ক্ষমতা আমার আছে, তুমি কি হিংসা করি? সব বিদ্বেষ এবং হিংসা।
এই ব্যক্তিকে ক্ষমা করবে না। আরেক হাদিসের মধ্যে সে 8 শ্রেণীর লোকেরকে ক্ষমা করবে না। এর মধ্যে শিরক, জাদুকর, মদখোর, আত্মীয়তা ছিন্নকারী, পিতা মাতার অবাধ্যকারী সন্তান, এদেরকেও ক্ষমা করবে না। কিন্তু সর্বশেষ ক্ষমা হচ্ছে যদি শিরক গুনাহ বাদ দিয়ে যা কিছু করছে, সুদখোরের কথাও আছে, ঘুষখোরের কথাও আছে, সুদখোরের কথাও আছে, ঘুষখোরের কথাও আছে, আত্মীয়তা ছিন্নকারীর কথাও আছে, পিতামাতার অবাধ্যকারী সন্তানের কথা আছে, মদ পানকারীর কথাও আছে, শিরককারীর কথাও আছে, জাদুকরের কথাও আছে। এই 8 শ্রেণীর লোকেরকে মাফ করবে না। তবে রাসূল বলেন, হ্যাঁ, যদি এটি ছেড়ে দেয়, জীবনের খাঁটি তওবা করে, তবু আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। যদি মাফ না করে, মনে করেন আমি শিরক করে গেছি, তাহলে আমার কপাল পোড়া। মনে করেন আল্লাহর সাথে আমি শিরক করছি, ঘুষ খাইয়ে ফেলছি, আমার সুদ খাইয়ে ফেলছি, মনে করেন, এবং মদ খাইয়ে ফেলছি, এখন তাহলে আমার কি কপাল পোড়া? মাফ নাই? অবশ্যই আছে। আল্লাহ বলেন, তওবাতুন নসুহা, খাঁটি যা করছো করছো, এখনো যদি তুমি তওবা করো তবু আমি ক্ষমা করব। সুবহানাল্লাহ। বনী ইসরায়েলের একজন লোক 99টা খুন করছে। কয়টা? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে 99টা খুন করছে। এরপরে তার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়েছে। ওগো আল্লাহ, আমি মানুষকে অন্যায়ভাবে হত্যা করে ফেলেছি, মেরে ফেলেছি, জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আমার ভিতরে এখন ঈমান এসেছে, তোমার ভয় এসেছে। আমি মৃত্যুর পরে আমি কি জবাব দেব আল্লাহর দরবারে, এরকম ভয় এসেছে। তখন একজন আলেমের কাছে গেছে, ভাই আমার কি কোনো ক্ষমা আছে নাকি, আমার কি কোনো মাফ আছে নাকি? ওই লোকে বললেন, না, তুমি 99টা খুন করছো, তোমার তো কোনো ক্ষমা নাই। সাথে সাথে ওই লোককেও খুন করে ফেলেছে। এখন কয়টা হয়েছে? 100, 100। 99টা খুন করছে, একজনের কাছে গেছে, আমার কি হুজুর ক্ষমা আছে? হুজুর কন, না না না, 99টা খুন করছেন আপনি, আবার কি আর ক্ষমা? আপনি ধ্বংস হয়ে গেছেন গা। ওই 99টা করছি, 100 পূর্ণ করুন, ক্ষমা নাই, তোরেও শেষ করে দিই, দিছে শেষ করে। আরেক পাদ্রীর কাছে গেছে, কয়েক জায়গা তুমি যাও, অমুক বড় আলেম আছে, তার কাছে তুমি যাও, তোমার মাফ আছে কিনা তার কাছে যায় জিগাও। যখন সেই আলেমার কাছে গেছে, তখন বলছে, হুজুর আমি 100 খুন করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আমার ভুল আমি বুঝতে পেরেছি। এখন আমার কি কোনো তওবা আছে কিনা, আমাকে আল্লাহ মাফ করবে কিনা? ওই হুজুর বললেন, হ্যাঁ, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। তুমি অমুক জায়গায় যাও, অমুক জায়গায় কিছু লোক আল্লাহ বিল্লাহ করতেছে, আল্লাহর জিকির করতেছে, সেখানে যায় যদি তুমি বসতে পারো, আল্লাহ তাআলা তাদের উসিলায় তোমার দোয়া মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি মাফ পেয়ে যাবা। ঠিকই ওই লোক ওই জায়গায় যাওয়ার জন্য পথ চলতেছে, চলতে চলতে রাস্তার মাঝে আজরাইল মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে। আজরাইল মালাকুল মউত উপস্থিত হয়ে গেছে, তার জান্নাত কবজ করে নিয়ে গেছে। দুজন ফেরেশতা এসেছে, একজন ফেরেশতা কয়টা জাহান্নামী, আরেকজন ফেরেশতা কো না এটা জান্নাতি। একজন ফেরেশতা আরেকজনে বলে, এটা জান্নাতি হয় কেমনে, এটা জান্নাতি হয় কেমনে? উনি 100 খুন করছে। আরেক ফেরেশতা কো হয় খুন 100 করছে, কি হয়েছে? তার অন্তরে আল্লাহর ভয় এসেছে, তওবা করার জায়গায় যাইতেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, জান্নাতি। দুজন ফেরেশতা ঝগড়া শুরু করে দিল। আল্লাহর পক্ষ থেকে আরেকজন ফেরেশতা পাঠাইলো, এই ফেরেশতা যা, ওই ফেরেশতার মাঝে তুই সমাধান দিয়া বলে সুবহানাল্লাহ। আরেকজন ফেরেশতা এসে বলতেছে, এই তোমরা এখানে পারাপারি মারামারি করার কোনো দরকার নাই। তার বাড়ি থেকে এই পর্যন্ত কতটুক জমিন হয়েছে, আর এইখান থেকে তওবা করার জায়গা কতটুক হয়েছে, মাপ দাও। যদি তওবা করার জায়গায় বেশি যায়, তাহলে সেই জান্নাতি। এই ফয়সালা তোমরা মানো কিনা? তারা দুজন বলে, হ্যাঁ মানি। ঠিকই যখন জমিন মাপ দিয়েছে, ঠিকই ওই তওবা করার জায়গাটাই বেশি হয়ে গেছে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। আমি বুঝাইলাম এটা আপনাদেরকে, যত অপরাধ করেন, অন্যায় করেন, জুলুম করেন, আল্লাহর কাছ থেকে নৈরাশ হয় না। আল্লাহ ক্ষমাশীল, মায়াশীল, দয়ালু, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে রাত্রে
আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চোখের পানির অনেক দাম। এই পৃথিবীতে 7 সমুদ্র 13 নদীর পানির দাম না, কিন্তু চোখের এক ফোঁটা পানির অনেক দাম। আল্লাহ বান্দার প্রতি অনেক মায়া করে, মহব্বত করে। বান্দা শিরিক গুনাহ করে, কুফরি করে, জিনা করে, কত কিছু করে, আল্লাহ ধ্বংস করে না। আল্লাহ অক্সিজেন চালু রাখে, আল্লাহ রাব্বুল আলামিন বাতাস বন্ধ করে না, কারণ নিজে হাতে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। বলে সুবহানাল্লাহ। আমার কাছে যদি মাফ চাস, ক্ষমা চাস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বলেন ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলেন ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি ক্ষমাশীল, দয়ালু, আমি মায়াশীল, করুণাময়। গুনাহ তো স্বাভাবিক হতেই পারে, তুমি মানুষ, ফেরেশতা না। গুনাহ হওয়াটা আশ্চর্য বিষয় না, গুনাহ হতেই পারে, আমরা মানুষ, ফেরেশতা না। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা মানুষকে গুনাহ করার ক্ষমতা দিয়েছে, নেক কাজ করার ক্ষমতা দিয়েছে। গুনাহ হতেই পারে, এটা আশ্চর্যের কিছুই নাই, কিন্তু গুনার মধ্যে ডুবে থাকাটাই আশ্চর্য বিষয়। গুনাহ হতেই পারে, হবেই, কিন্তু গুনার মধ্যে যে ডুবে পড়ে থাকবেন, ডুব দিয়া উঠবেন না, তাইলে এটা আশ্চর্য বিষয়। এই জন্য যে তুমি মাফ চাবা, ক্ষমা চাবা, আল্লাহর কাছে কান্নাকাটি করবো, তোমার চোখের পানির পাওয়ার অনেক দাম। এক হাদিসের মধ্যে আছে জাহান্নাম অনেক ক্ষুধার্ত, জাহান্নাম অনেক লোভী। 70,000 শিকল দিয়া ফেরেশতারা আটকায় রাখবো, জাহান্নাম আসতেই থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আল্লাহ রাসূল ডান পাশে বসে থাকবেন, জাহান্নাম আসতেই থাকবে, আসতেই থাকবে, হা হা করে। আল্লাহ তাআলা ফেরেশতা, ওইখানে কিছু পানি আছে, ওই পানিটা জাহান্নামের সামনে একটু ছিটায় দাও। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ কিন্তু কইতে হয়, আশ্চর্য খবর শুনলে সুবহানাল্লাহ কইতে হয়। বুঝি না আমরা কোন সময় সুবহানাল্লাহ কইতে হয়। আল্লাহ রাসূল কানবেন, চিৎকার পারবেন, ও আল্লাহ, জাহান্নামকে তুমি ফিরাও। জাহান্নাম তো লাফায় লাফায় আসতেছে, 70,000 শিকল দিয়েও বেঁধে 70,000 ফেরেশতারা ধরে রাখতে পারতেছে না, আমার উম্মত তো খেয়ে ফেলবে। আল্লাহ রাসূল কানবে, চোখের পানি নিজ দিকে ছেড়ে দিবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতা, ওই ভান্ডের মধ্যে একটু পানি আছে, এই পানিটা তুমি জাহান্নামের সামনে ছিটায় দাও। সাথে সাথে যখন ফেরেশতা ছিটাই দিবে, জাহান্নাম এই পানির বই পিছন দিয়া গুটায় পলাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ওগো আল্লাহ, এটা কোন সিস্টেম? 7 সমুদ্র 13 নদীর পানি দিলেও জাহান্নাম নিববে না, কিন্তু অল্প একটু পানি ছিটাই দেওয়ার সাথে সাথে যে জাহান্নাম চলে গেল, কারণটা কি? ও বন্ধু, তোমার উম্মত লাইলাতুল কদরের রাত্রে, লাইলাতুল বরাতের রাত্রে, রমজান মাসে জুমার দিনে, আরাফার ময়দানে, 2 ঈদের রাত্রে কান্নাকাটি করছে, চোখের পানি ফেলেছে। ওই পানিগুলো আমি আলাদাভাবে কুদরতের মাধ্যমে আলাদা বান্ড আমি রেখে দিয়েছি। ওই চোখের পাওয়ারের পানি এত পাওয়া, জাহান্নাম পিছনে ধরতেছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে কান্নাকাটি করবেন। রাসূল বলেন, আবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু। কান্দো, যদি কান্দা না আসে তাহলে কান্দনের বান করো। আর যদি মনে করেন যে আজকে রাত্রে কান্দা, কালকাতে আবার গুনাহ শুরু করে দিন, এটা কি আল্লাহ জানে না? জানেনি? এই জানে। এই বাপ যদি করেন যে আল্লাহর কাছে কান্নাকাটি করি, গুনাহটা শেষ করিয়া পরে আবার কালকার থেকে আবার গুনাহ চালু করে দিন, এরকম আছে না অনেক লোক। এটা আমার মনে করবেন না, গুনাহ হতেই পারে, কিন্তু আল্লাহর কাছে যতই গুনাহ করেন আল্লাহ ক্ষমা করে। তবে একটা কথা এখানে আছে, যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ কথা, যেটা চোখের পানি দিলেও কাম হইব না, চোখের পানি ফেলাইলেও কাম হয় না, এটা হইলো বান্দার হকটা। এটা সবাই মোটামুটি জানি। আল্লাহর সাথে আপনি অন্যায় করছেন, আল্লাহ ক্ষমা করে দিব, কিন্তু বান্দার হকটা ক্ষমা আল্লাহ পাক করার যোগ্য রাখে, কিন্তু ক্ষমা করবে না। আমাদের মাঝে যদি এরকম সিস্টেম থাকে যে বান্দার হকগুলা আমি খাইতেছি জোর জবরদস্ত কইরা, তাহলে আপনি সবে বরাত কেন, লাইলাতুল কদরের রাত্রে কেন, সারা রমজান মাস কানলেও, চিল্লা চিল্লি করলেও আল্লাহ শুনবো না। আল্লাহ কব কি, তো শরীর তো পাক নাই,
তো শলি পাক নাই, পাক কর আগে, ঠিক না ঠিক? এই নামাজ পড়তে আসছেন, কেউ কেউ ওযু ছাড়া আইসেননি? ওযু ছাড়া আসছেন? নাবাক অবস্থায় কেউ আসছেননি এখানে? সবাই পবিত্র এবং ওযু করে আসছেন। আমরা সবাই জানেন যে ওযু ছাড়া নামাজ হবে না, সবাই জানে না? সবাই জানে ওযু ছাড়া নামাজ হবে না, তাহলে ওযুটা করেই নামাজ পড়তে হবে। ঠিক তেমনি ভাবে আপনি যদি পরের হকটা নিজে আত্মসাৎ করে রাখেন নিজের দখলের মধ্যে, আল্লাহ কব তুই নাপাক, ওযু ছাড়া যেরকম নামাজ পড়ার নামাজ হবে না, তোর ওইটা ঠিক কইরা তখন তুই আমার ইবাদত কম করার বেশি কর, অন্যায় কষ্ট বেশি না কম আমি ক্ষমা করে দেব, কিন্তু ওইটা আমি ক্ষমা করব না। এটাই বড় সবচেয়ে জিনিস। কথা বুঝতে পারছেন আপনারা? এটা আমার কথা না, রাসূলের কথা এবং আল্লাহর কথা। এই রূপটা শতকরা 90% ভিতরে আছে, আমাদের এখানেও আছে। এই রূপটা ছাড়তে হবে। 1 নম্বর, আপনি মনে করবেন যে আল্লাহ মাফ, হ্যাঁ সব মাফ করে দেব, শিরক গুনাহ মাফ করে দেব আল্লাহ পাক। শিরক গুনাহ করছেন আর জীবনে করবেন না, মাফ করে দেব, কিন্তু বান্দার হক মাফ করবেই না। এটা ছেড়ে দিয়ে পুত পবিত্র হইয়া আপনি নামাজ এতদিন পড়েন নাই, আল্লাহর কাছে আল্লাহ নামাজ এতদিন পড়ি নাই, এখন পড়া আরম্ভ করে দেব, আল্লাহ ঠিক আছে আমি মাফ করে দিলাম, এখন থেকে আরম্ভ করবো, সুবহানাল্লাহ। আর যদি পরের হকটা নিজের জীবনে রাখিয়া যদি কোটি কোটি টাকা দান করেন, যদি কোন আমি হজ 1 বার না 10 বার করবো, মক্কা মদিনা রাসূলের রওজা শরীফের কাছে যাইয়া দোয়া করবো, কাবা ঘরের গিলাফের মধ্যে হাত ধরবো, পাথর তো ধর চুমা দিতেই পারে না অনেক মানুষ, পাথর 2 হাতে ধরে গেলে চুমা দেবো 1 ঘন্টা পর্যন্ত, মাফ নাই। কথা বুঝতে পারছেন? মাফ নাই কেন? আপনি পবিত্র না, আপনি আগে ওটা ঠিক কইরা এরপরে আপনি ইবাদত কম করেন, তাও আমি কবুল করি, সুবহানাল্লাহ। এই জন্য এই রাতটা অনেক খুব দামি রাত। আমরা যদি এই সমস্যা আমাদের ভিতরে থাকে, তো এই প্রতিজ্ঞা করবো, আল্লাহ আমি তওবা করতেছি, মাফ করে দাও, আমার যদি এরকম বান্দার হক থেকে আমি কালকা থেকে দিয়ে দিব, এরকম তওবা করেন, আমি কালকা থেকে পরশু 2-1 দিনের মধ্যে আমি ক্লিয়ার করে দিব, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন।